বাস সংগঠনগুলি বলছে অন্যান্য বাসের মতো একই ভাড়ায় JNNURM এর বাস চালানো অসম্ভব। লাভ তো দূরের কথা, খরচই তোলা যায় না, কারণ এর জ্বালানি খরচ বেশি। একমাত্র উপায় ভাড়া বাড়ানো। কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, ভাড়া বাড়লে পর্যাপ্ত যাত্রী হবে তো? যারা প্রতিদিন বাসে যাতায়াত করেন তাদের একাংশের কিন্তু বাড়তি ভাড়া গুনতে কোনো আপত্তি নেই। শর্ত শুধু একটাই, বেশি ভাড়া দিলে ভালো পরিষেবা চাই। নাকতলার বাসিন্দা ইপসিতা রায় পেশায় শিক্ষক। প্রতিদিন নাকতলা থেকে উল্টোডাঙ্গা যান বাসে। তার দাবি, ভাড়া একটু বাড়লে বাড়ুক, পরিষেবা যদি ভালো হয় তা দিতে আপত্তি নেই। ইকোনমিক্যাল স্ট্রাকচারের কথা মাথায় রেখে বা পেট্রোলের দাম বৃদ্ধির কথা মাথায় রেখে যদি বাসের দাম ভাড়া এগুলো যদি বাড়ানো হয় তাতেও মনে হয় কোনো ক্ষতি নেই, কিন্তু আমার মনে হয় যে পরিষেবা অনেক বেশি উন্নত হওয়া দরকার। একই মত লেকটাউনের বাসিন্দা জুই দত্তর। তার মতে, ভাড়া বাড়িয়ে যদি বাসগুলির হাল ফেরে তাহলে গায়ে লাগবে না। বাসের সমস্যা প্রথমত যে বাসের কোয়ালিটি মানে স্ট্যান্ডার্ড, সিটগুলো লজ্জরে, বাস চলে না, বাসের সংখ্যা ভীষণ কম। সেক্ষেত্রে আমরা মনে করি যে ভাড়া যদি সামান্য কিছু বাড়িয়ে যদি পরিষেবাটা ভালো করা যায়, আমরা সেক্ষেত্রে রাজি আছি, কোনো ব্যাপার না। শহরে এমন অনেকেই রয়েছেন যারা এদের দলে। তাদের বক্তব্য, বেশি বাস ভাড়া দিয়ে যদি স্বাচ্ছন্দ্য পরিষেবা পাওয়া যায়, যাতায়াত যদি নিরাপদ হয়, তাহলে আপত্তির কিছু নেই। হিন্দোল দে, ABP আনন্দ, কলকাতা।